বেশ কয়েক মাস পরে ফ্রেন্ডরা মিলে প্ল্যান করলাম যে একসাথে আড্ডা দিব। আর এই আড্ডা দেওয়ার জন্য আমাদের মিটিং পয়েন্ট ছিল সিটি কলেজ। তাই রেডি হয়ে বের হয়ে গেলাম সিটি কলেজের উদ্দেশ্যে। সবাই একসাথে মিট করার পর আমরা ডিসাইড করলাম যে অ্যারাবিকা কফি শপে যাব, যেটা ধানমন্ডিতে নতুন আসছে। এর লোকেশনটা হচ্ছে ধানমন্ডি রোড নাম্বার 9, পার্ক হাইটসের বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে। অ্যারাবিকার ভেতরে ভিউটা খুব সুন্দর আর বেশ নিরিবিলি একটা প্লেস। সন্ধ্যার পর যদিও এটা ফাঁকা থাকে না, বাট আমি যেহেতু বিকাল দিকে গিয়েছিলাম তাই এটা বেশ ফাঁকা ছিল। আমি ফার্স্টে অর্ডার করলাম মাচিয়াতো রেগুলার। এটার প্রাইসটা হলো 190 টাকা। এটা অ্যাকচুয়ালি এসপ্রেসো, মানে এসপ্রেসো এর উপরে ফোম ইউজ করা। এরপর আমি অর্ডার করলাম সল্টেড ক্যারামেল লাটো, হুইচ ইজ 340 টাকা। এটা পার্সোনালি আমার বেশ ভালো লাগছে, যেহেতু আমরা আড্ডা দিতে আসছি আর কফি ছাড়া আড্ডা জমে না। লাস্টে আমি অর্ডার করলাম ক্যাপাচিনো। অ্যারাবিকার ক্যাপাচিনো আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। আমি মেইনলি নর্থ এন্ডের ক্যাপাচিনো পার্সোনালি প্রেফার করি, কজ এটা আমার অনেক ভালো লাগে। সাডেনলি আমার মাথায় আসলো যে একটা মিনি ব্লগ করে ফেলি নর্থ এন্ড এবং অ্যারাবিকার মধ্যে। নর্থ এন্ড এবং অ্যারাবিকা এর মধ্যে একটা কম্পারিজন ভিডিও মেক করি যে এই দুইটার মধ্যে কোনটা বেটার। কিন্তু নর্থ এন্ডে তেমন কোনো স্পেস ফাঁকা না পাওয়ার কারণে আমরা চলে গেলাম ধানমন্ডি রোড নাম্বার 19-এর সেকেন্ড কাপে। সেকেন্ড কাপের ডেকোরেশনটা তেমন একটা আহামরি সুন্দর না হলেও পরিবেশটা বেশ নিরিবিলি আর ফাঁকা। সেকেন্ড কাপে যাওয়ার পরে ফার্স্টে অর্ডার করি ক্যাপুচিনো এবং ব্রাউনি। ক্যাপুচিনোর প্রাইসটা ছিল 265 টাকা আর ব্রাউনির প্রাইস ছিল 245 টাকা। সেকেন্ড কাপের ক্যাপুচিনো আমার তেমন একটা আহামরি লাগে নাই, এভারেজ বলা যায়। তবে এখানকার চেয়ে অ্যারাবিকার ক্যাপুচিনো বেশি ভালো লাগছে আমার। সেকেন্ড কাপের ব্রাউনিটা আমার বেশ ওভার প্রাইস মনে হয়েছে। নর্থ এন্ডের ব্রাউনি 95 টাকা, বাট সেকেন্ড কাপের ব্রাউনি 245 টাকা হওয়া সত্ত্বেও তেমন একটা ভালো লাগে নাই। সেকেন্ড কাপ এবং অ্যারাবিকা এর মধ্যে আমার কাছে অ্যারাবিকাকে বেটার লাগছে। এরপরে আমি চলে গেলাম বিএফসিতে। সেকেন্ড কাপের পাশের বিল্ডিংয়েই বিএফসি। বিএফসি অ্যাজ ইউজুয়াল একটা ফ্যামিলি প্লেস। আমার মনে হয় এখানে নতুন করে দেখানোর আর কিছুই নাই। এখানকার অলমোস্ট সব আইটেম আমার ট্রাই করা শেষ এবং বিএফসি পার্সোনালি আমার অনেক ভালো লাগে, বাট এখানকার র্যাপ আইটেমগুলো এখনও আমার ট্রাই করা হয় নাই। তাই ভাবলাম আজকে র্যাপ আইটেম ট্রাই করি এবং আপনাদের সাথে শেয়ার করি। আমি স্পাইসি র্যাপ উইদাউট চিজ, যেটার প্রাইস 195, এটা অর্ডার করলাম। এটা দেখতে বেশ ভালো হলেও টেস্টটা একদম বাজে। এটা সস ছাড়া একদমই খেতে পারছিলাম না, আর গার্লিকের একটা তীব্র ঝাঁজ আসছিল, যেটার জন্য আরোই বাজে লাগছিল। বলা যায় যে কাইন্ড অফ মাকাল ফল। এই প্রথম বিএফসি এর কোনো একটা আইটেম আমার কাছে এতটা বাজে লাগছে। আমি এটা পার্সোনালি সাজেস্ট করব না ট্রাই করার জন্য। এটা বলতে গেলে ওয়েস্ট অফ মানি। ওভারঅল ভালো মন্দ মিলিয়ে আজকের হ্যাংআউটটা ভালোই গেল আমার। নাও ইটস টাইম টু রিটার্ন হোম। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।